তো প্রথমত গঙ্গা দেবী কে, তার স্বরূপ কে, মহারাজ কিছুটা আমাদের ইঙ্গিত দিয়েছেন। দ্রব ব্রহ্ম, জল ব্রহ্ম। কিন্তু কিভাবে ভগবান দ্রব হয়ে গেলেন, জল হয়ে গেলেন, বা তার কি গঙ্গা কিভাবে এলেন আমাদের কাছে? উনি কি আগে থেকেই ছিলেন না পরে এলেন? তার আবির্ভাবের রহস্য আমরা একটু শ্রবণ করব। কে শোনাবেন আমাদেরকে? হরে কৃষ্ণ। আমরা আজকে এখানে গঙ্গা মাতার আবির্ভাব বিষয়, গঙ্গা মাতার মহিমা, গঙ্গা স্পর্শ, গঙ্গা দর্শন, গঙ্গা স্নান এর উত্তম ফলাফল সম্বন্ধে আমরা শ্রবণ করব, কীর্তন করব এবং অত্যন্ত আনন্দিত হব। তো গঙ্গা মা কিভাবে আবির্ভূত হলেন, তার প্রকট কিভাবে হলো, সেই বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তা আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি দুইভাবে মা গঙ্গা প্রকটিত হয়েছে। আমরা একটা জানি যে ভগবান বামন দেবের বলি মহারাজের লীলাতে তিনি ভগবানের বামন দেবের পাদপদ্ম ধৌত হয়ে তিনি এই জগতে প্রকট করেছেন। আর একদিকে ভগবান গোলক বৃন্দাবনে তার নিত্যধামে তিনি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের দুই জনের দুই শরীর থেকে যে প্রেমের যে বাড়ি, সেই বাড়ি হচ্ছে এই গঙ্গা। রাধা কৃষ্ণের দেহ থেকে যে বাড়ি বর্ষিত হয়েছে, নির্গত হয়েছে, সেটাই হচ্ছে এই গঙ্গার প্রকৃত স্বরূপ। তা আমরা আলোচনা করব কিভাবে এই মাতা গঙ্গা তিনি সেখান থেকে এখানে আসলেন, তার কি হিস্টোরি রয়েছে, আমাদের প্রতি কৃপা করার জন্য কি করে আসে গেলেন। এটা অনেক সুন্দর সুন্দর কাহিনী শাস্ত্র পুরাণে রয়েছে, সেখান থেকে আমরা কিছু মাত্র আলোচনা করব। আমাদের সময় সংক্ষেপ রয়েছে, আপনারা শ্রবণ করুন। তা আমরা শাস্ত্র থেকে যে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে তিনি বসে আছেন, সঙ্গে একটা সুন্দরী বসে আছে। সে কৃষ্ণর সঙ্গে বার্তালাপ করছেন, কৃষ্ণ রূপ দর্শন করছেন। এতদ মুহূর্তে রাধারানী সেই গৃহে প্রবেশ করে দেখছেন, প্রবেশ করার সাথে সাথেই এই সুন্দরী রাধারানীকে তার কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, আপনি কেমন আছেন, আপনি ঠিক আছেন? কিন্তু রাধারানীর কৌতূহল হচ্ছে এই মেয়েটা কে, যে কৃষ্ণর সাথে বার্তালাপ করছে, এটা তো বিষয়টা ঠিক লাগছে না। তো কৃষ্ণ তখন রাধারানী জিজ্ঞাসা করলেন, এই মেয়েটা কে? আর সেইভাবে রাধারানী ধীরে ধীরে একটু হট হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। আর সেটা দেখে গঙ্গা সেখান থেকে প্রস্থান করলো, রুম থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে একটা জলপাত্রের ভিতরে প্রবেশ করলেন। আর রাধারানী খুঁজতে খুঁজতে বেরিয়ে এসেছেন। আসার পরে তিনি সেই জলপাত্রটা চিন্তা করছে জলের ভিতরে প্রবেশ করে, তো পুরো জলটা পান করে নিয়েছেন রাধারানী। তা রাধারানী জল পান করে নিয়েছেন। আর এই সময় তখন গঙ্গা দেবী তার যোগ শক্তির মাধ্যমে সেখান থেকে পলায়ন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে। তারপরে এইদিকে যেহেতু রাধারানী সেই জলপাত্রে জল পান করেছেন, ফলস্বরূপ সমস্ত জায়গায় জল শূন্য হয়ে গেছে। ব্রহ্মাণ্ডে আর কোনো জল নেই। ব্রহ্মাণ্ডে যদি জল না থাকে, জলের আর এক নাম জীবন, তো কেউ বাঁচতে পারবে না। আর তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই মিলে চলে আসলেন, ভগবানের শরণাগত হলেন। এসে ত্রাহিমাম ত্রাহিমাম, জগতে জল শূন্য হয়ে গেছে। তো সেই কথা তো ভগবান অবগত হয়েছেন। তো যখন এইভাবে সবাই কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলছেন এইটা থেকে মুক্ত হতে গেলে রাধারানীকে আরাধনা করতে হবে। রাধারানী সমস্ত জল পান করে নিয়েছে। তখন গিয়ে ব্রহ্মা হচ্ছে আদি পুরোহিত ব্রাহ্মণ, তিনি হচ্ছে পূজারী, মেইন পূজারী। তিনি মন্ত্রতন্ত্র উচ্চারণ করে শ্রীমতী রাধারানীর আরাধনা করলেন। আরাধনা করার পর তখন কৃষ্ণ বললেন যে গঙ্গা দেবী তিনি আমার চরণে আশ্রয় নিয়েছে, কিন্তু
রাধারানী তুষ্ট না হলে গঙ্গা প্রকট হতে পারবে না। তখন আরো রাধারানীকে ব্রহ্মা বললেন যে, হে মাতে, এই গঙ্গা তো আপনার কন্যা স্বরূপা, এটা আপনাদের দুজন থেকে এর আবির্ভূত হয়েছে, এর জন্ম হয়েছে। তা আপনি যদি তার প্রতি এরকম ক্রুদ্ধ করেন তাহলে কি করে হবে? তো তখন রাধারানী শান্ত হলে গঙ্গা সেখান থেকে আবার প্রকট হলো। তো এই একটা গঙ্গার আবির্ভাব রয়েছে। তারপরে গঙ্গা দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন যে তুমি 4টে জায়গায় অবস্থান করো। তুমি গোলক বৃন্দাবন অবস্থান করো, তুমি বৈকুণ্ঠে অবস্থান করো, তুমি কৈলাসে অবস্থান করো, এবং তুমি ব্রহ্মালোকে অবস্থান করো। 4টে জায়গায় তিনি গঙ্গা দেবীকে অবস্থান করতে বললেন। তো এইভাবে সেখান থেকে প্রস্থান করে ব্রহ্মা গঙ্গা দেবীকে নিয়ে চলে আসলেন বৈকুণ্ঠে। এসে সেখানে নারায়ণকে প্রণাম করলেন। প্রণাম করার পর তখন নারায়ণকে সব বিস্তারিত সবকিছু বলে নারায়ণের সঙ্গে এই গঙ্গা মাতার বিবাহ প্রদান করলেন। স্বয়ং ব্রহ্মা থেকেই তিনি সমস্ত বিবাহ কার্য সম্পন্ন করে সেখান থেকে চলে আসলেন। এসে ব্রহ্মলোকে চলে আসলেন। এদিকে ব্রহ্মা, এদিকে শিব তিনি কৈলাসে চলে আসলেন। কৈলাসে আসার পর তারপরে যে একটা যজ্ঞ, এই পূজা দক্ষ যজ্ঞে সে পার্বতী খুব তিনি নিন্দিত হলেন। হওয়ার পরে তিনি দেহ রাখলেন। আর সেই দেহকে নিয়ে যখন শিব উর্ধ্বঙ্গ নৃত্য করতে লাগলেন, ভগবান এসে সেই দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। আর যেহেতু সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করার পর এই পার্বতী শিবের মস্তকে তো সবসময়, আর গঙ্গা ওখান থেকে কিভাবে আসলো কৈলাসে, না শিবের জটার মধ্যে করে চলে আসলো। বৈকুণ্ঠে তো ব্রহ্মার সাথে চলে গেলেন, সেখানে নারায়ণের সাথে বিয়ে দিলেন। আর কৃষ্ণের চরণে যেহেতু সেখানে ছিল, ব্রহ্মা সেখান থেকে একটু তুলে তার কমণ্ডলে নিয়ে নিলেন। আর এদিকে শিবও সেখান থেকে নিয়ে তার জটার ভিতরে মস্তকে ধারণ করলেন। তো মস্তকে অলরেডি গঙ্গা সেখানে রয়েছে। আর এদিকে তখন পার্বতীকে মস্তকে নিয়েছিলেন। তো পার্বতী গঙ্গা দুজনে মিক্স হয়ে গেছে। মিক্স আপ হয়ে গিয়ে তখন সেরা গিয়ে হিমালয় পর্বতের 2 কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। তো হিমালয় পর্বতে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। এখন শিব তো উদ্দঙ্গ নৃত্য করছে, করতে করতে হঠাৎ দেখছে তার মাথাটা হালকা হয়ে গেছে, তো তার ভারী নেই। তখন তুই অনুভব করছে আমার মাথায় কিছু নেই মনে হচ্ছে। এদিকে নারদ সামনে দাঁড়িয়ে এসে প্রণাম করছে। বলছে তুমি কে? তো বলছে আমি নারদ। তো তুমি জানো পার্বতী কোথায়, পার্বতীর দেহটা কোথায়? বলছে হ্যাঁ, আমিও তো খুঁজছি পার্বতীর দেহটা কোথায়। তো ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি খুঁজছি কোথায় আছে। তো ইমিডিয়েটলি নারদ চলে গেলেন খুঁজতে। খুঁজতে খুঁজতে নারদ সন্ধান পেলেন কি হিমালয় পর্বতের কন্যা রূপে এই গঙ্গা আবির্ভূত, সেই পার্বতী আবির্ভূত হয়েছে। গঙ্গা আর উমা দেবী নামে তারা দুজন আবির্ভূত সেখানে হয়েছে। তার পূর্বে গঙ্গা সেখানে বড় হচ্ছেন ধীরে ধীরে। গঙ্গা দেবী এই পর্বতকে, হিমালয় পর্বতকে স্বপ্নে দেখিয়েছেন যে স্বর্গলোক থেকে ব্রহ্মা, তারপরে ইন্দ্র, চন্দ্র, বরুণ, যমরা সকলে আমাকে নিতে আসবে। সকলে যখন নিতে আসবে তখন আমাকে তাদের প্রতি হস্তান্তর করবে। এই কথা শুনে তখন এটা স্বপ্নে দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেছে। ঠিক তখন ইন্দ্র চলে এসে, ওই শিব চলে এসে, সরি নারদ এসে গেছেন সেখানে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা টম্মা সবাই চলে এসে, পঞ্চদেবতা সেখানে এসে হাজির। এসে বলছেন এই গঙ্গা দেবী এখানে আছে, আমাদের দেন। তখন বলছে হ্যাঁ। তখন তার স্বপ্নের কথা মনে পড়লো। মনে পড়ার পরে বলছে হ্যাঁ, গঙ্গা দেবীকে দেবো, কিন্তু তিনি তাকে উপযুক্ত হয়নি, তিনি ছোট রয়েছে। আর এই অবস্থায় তাকে দেওয়া যে বেদনা, সেই বেদনা আমরা সহ্য করতে পারবো না। তারপরে গঙ্গা দেবী স্বয়ং বললেন। তখন পর্বত বললেন ঠিক আছে, মাতা গঙ্গা যখন বলছেন তখন আমাদের কি বলার আছে, নিয়ে যান। নিয়ে গিয়ে তারপর এই গঙ্গা মাতাকে শিবের কাছে, শিবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত করলেন। শিব তখন চলে আসলেন। আসার পরে গঙ্গা দেবী শিবের উদ্দেশ্যে মাল্য অর্পণ করেছেন। সেই মাল্যটা দিতে চেয়েছেন শিবের গলায়, কিন্তু বাই চান্স মালাটা পড়ে গেল কোথায়? শিবের মস্তকে। মস্তকে পড়ে একটা বিশাল আনন্দময় পরিবেশ, একটা জ্যোতির্ময় পরিবেশ সৃষ্টি করলো। আর শিব সেখানে অত্যন্ত নৃত্য করতে লাগলো। শিব বললেন যেখানে এই মাল্য ধারণ হবে সেখানেই স্বয়ং গঙ্গা দেবী অবস্থান করছে। এইভাবে শিবের সাথে অবস্থান করতে লাগলেন। আর এদিকে ব্রহ্মাকে বললেন যে আমি তোমার কমণ্ডলী থেকে কখনোই যাব না, সবসময় তোমার কমণ্ডলীতেই থাকবো।
তো সেই বলে ব্রহ্মার কমণ্ডলীর সাথেও সেখানে থাকলেন। আর এই কথা যখন বিষ্ণু ভগবান শুনলেন, বিষ্ণু ভগবান শুনে সেখানে আসলেন, আসার পরে শিবকে কীর্তন করতে বললেন। তা শিব বিশাল কীর্তনিয়া, বড় কীর্তনিয়া, এটা আমি জানতাম না, কিন্তু সে এত সুন্দর কীর্তন গাইতে পারে। তা শিবকে কীর্তন করতে বললে শিব কীর্তন করছে, আর কীর্তনে পুরা মেল্ট হয়ে গেছে বিষ্ণু, একদম বিগলিত হয়ে লিকুইড হয়ে গেছে। যখন বিষ্ণু লিকুইড হয়ে গেছে, সেখানে বৈকুণ্ঠ লোক পুরা প্লাবিত করে দিয়েছে। আর তখন ব্রহ্মা তখন দেখলেন তার কুমণ্ডলী থেকে, তখন এই গঙ্গাকে বহির্গত দিলেন করে, সেখান থেকে গঙ্গা আর পুনরায় গঙ্গা আর বিষ্ণু একত্রিত হয়ে গেলেন, আর ব্রহ্মা সেটাকে ধারণ করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। তো এইটা একটা কাহিনী আছে। আর একটা কাহিনী হচ্ছে যেটা বামন দেবের মাধ্যমে, যখন বামন দেব বলি মহারাজকে কৃপা করলেন, ত্রিপাদ বিভূতি তার কাছে চাইলেন, তা তিনি দু পদ দিলেন। তো এক পদ দ্বারা তিনি পাতাল লোক অব্দি গ্রাস করলেন, কভার করে নিলেন, আর এক পদ তিনি বিরজা নদী ভেদ করে দিলেন। আর যখন বিরজা নদী ভেদ করলেন, তখন ব্রহ্মা এই কমণ্ডলী জল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম ধৌত করলেন। তো সেখানে এই বিষ্ণুর এই বামন দেবের পাদপদ্মে আশ্রয় করেও ব্রহ্মা সেখানে থাকতে লাগলেন। পরবর্তীকালে ব্রহ্মা এটা গঙ্গা দেবীর আবির্ভাব হলো। এখন এদিকে বিষ্ণুর কটা স্ত্রী হয়ে গেল? বিষ্ণুর 4টে স্ত্রী হয়ে গেল। 3টা স্ত্রী রইল এখন অবধি। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর হচ্ছে গঙ্গা। এখন একদা লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা সবাই একসাথে ঘরে বসে আছেন, ভগবান বিষ্ণু আছেন। তো তখন এই বিষ্ণুর দিকে তাকিয়ে তিনি একটু হাসাহাসি করছেন, মস্কারা করছেন। সেটা দেখে গঙ্গার সরস্বতীর খুব ঈর্ষা হয়েছে। লক্ষ্মী দেবী তিনি কিছু মাইন্ড করছেন না, কিন্তু সরস্বতীর খুব ঈর্ষা হয়েছে। হওয়ার পরে তিনি রেগে গেছেন। আর তখন ভগবানকে তিনি বলছেন যে, ভগবান বলছে একজন স্বামীকে, উপযুক্ত স্বামী তার সমদর্শী হওয়া উচিত, তাকে এরকম কারোর প্রতি বেশি ভালোবাসা এরকম দেখানো ঠিক নয়। তো এরকম সরস্বতী তখন তিনি বলতে লাগলেন। আর যখন তিনি এরকম বললেন, বলার পরে ব্রহ্মা শিব দেখছেন এটা একটু সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বিষ্ণু 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 যখন বেরিয়ে গেলেন, তখন দেখে স্ত্রী ঝগড়াবাদ দিয়েছে, এখন নিজের থেকে কি লাভ। তো সেখানে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর এইবার সরস্বতী আরো বেশি একদম পুরো এখন কড়া অ্যাকশন, সঙ্গে সঙ্গে রেগে গেছেন, গিয়ে গঙ্গাকে কিছু বললেন না। প্রথম কি বললেন? তখন লক্ষ্মী দেবীকে অ্যাটাক করলেন। লক্ষ্মী দেবী তিনি সিনিয়র, তাকে এটা কিছু বলা উচিত ছিল। তা তিনি যেহেতু বৃক্ষ সম হয়ে, নদী সম হয়ে তিনি সহ্য করছেন সবকিছু, নদীর মতো, বৃক্ষের মতো। নদী যেমন কিছু বলে না, বৃক্ষ যেমন কিছু বলে না, সব অনেক অবিচারে সহ্য করেন। তা ঠিক সেরকম মনে করে তখন লক্ষ্মী দেবীকে অভিশাপ দিয়ে দিয়েছে সরস্বতী, যে তুমি বৃক্ষ হয়ে জন্ম নাও, তুমি নদী হয়ে যাও। তো লক্ষ্মী দেবী সেটা কিছু মাইন্ড করেনি, তিনি রাগ করেননি। আর এদিকে আবার এইটা যখন লক্ষ্মী দেবীকে অভিশাপ দিয়েছেন, তখন গঙ্গা দেবী আবার রেগে গেছে। কার প্রতি? সরস্বতীর প্রতি রেগে গেছে, যে সরস্বতী তুমি এরকম লক্ষ্মী দেবীকে অভিশাপ দিয়েছো, তো তুমিও নদী হয়ে যাও। তো নদী হয়ে গেছে, সেও নদী হয়ে গেল সরস্বতী। আর এদিকে সরস্বতী আবার রেগে গিয়ে গঙ্গাকে আবার অভিশাপ দিল, তুমিও নদী হয়ে যাও। 3জন নদী 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 হয়ে গেলেন। এই সময় আবার ভগবান বিষ্ণু ঘরে ঢুকে গেলেন। ঢুকে তখন সেটেলমেন্ট করলেন সবার, কারা কারা অভিশাপ হলো পুরা লিজ বানিয়ে সেটেল করে দিলেন। পরবর্তীকালে বললেন যে তুমি বৃক্ষরূপে জন্ম নেবে। ভগবান বললেন যে দেখো, শঙ্খচূড় হচ্ছে আমার অংশ, তো তুমি শঙ্খচূড়ের পত্নী হয়ে তুমি তুলসী দেবী হয়ে তুমি জন্ম নেবে। আচ্ছা, আর এদিকে পর্বত হচ্ছে আমার, গঙ্গাকে বললেন পর্বত হচ্ছে কি আমার প্রকাশ, সরি ওই সাগর হচ্ছে আমার প্রকাশ। তা তুমি গঙ্গা হয়ে জন্ম নেবে, আর পরবর্তীতে তুমি সাগরের সাথে মিলিত হয়ে আশ্রয় লাভ করবে। এইভাবে আর সরস্বতী সে কলিহত জীবদের পাপ দ্বারা আকৃষ্ট হতে থাকবে এখানে, সেও নদী হয়ে জন্ম নেবে। এইভাবে 3জনকে বললেন। বলার পর তখন এইটা কাহিনী হলো। পরবর্তীকালে এই রাজা হংসমান সগর রাজা, তিনি যজ্ঞের অনুষ্ঠান করেন, বিশাল
যজ্ঞ করেন তিনি, অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞ যখন করেন তিনি ঘোড়া ছাড়েন, আর সেই ঘোড়া শেষ খুঁজতে তার 60,000 পুত্রগণ তারা যায়, যেতে যেতে কোথায়, কপিল মুনির আশ্রমে প্রবেশ করে। তা সেখানে কপিল মুনিকে অনেক, সেখানে দেখে কপিল মুনিকে অনেক তারা তিরস্কার করে। কপিল দেব তখন তাদের দৃষ্টিপাত করে তাদের সবাইকে ভস্মীভূত করে দেয়। আর ভস্মীভূত করার পরে পরবর্তীকালে এই সবর রাজার ছেলে অংশুমান, তারপরে দিলীপ, এরা সবাই আরাধনা করতে লাগে সগর রাজার ছেলে অসমঞ্জস্য, অসমঞ্জস্য, তার পুত্র অংশুমান, অংশুমান, তার পুত্র দিলীপ, দিলীপ, তারপরে তার পুত্র পাঁচ থেকে পিঢ়ি ভগীরথ। ভগীরথ। তো সবাই লক্ষ বছর ধরে তপস্যা করে, কিন্তু কেউ সাকসেস হতে পারে না। তা সাকসেস হতে না পারার পর পরবর্তীকালে এক মহান ভক্ত, বৈষ্ণব ভক্ত জন্ম হয়, তিনি হচ্ছেন ভগীরথ। আর এই ভগীরথ প্রচণ্ড ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তার আরাধনায় খুশি হয়ে ভগবান সাক্ষাৎ সেখানে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে এই ভগীরথকে আশীর্বাদ করেন, বর প্রদান করেন। বর প্রদান করে তখন তিনি বলেন যে ভগীরথের, গঙ্গা দেবীকে তাকে আদেশ করেন যে তুমি ভগীরথের সাথে যাও, গিয়ে এই ভগীরথের পূর্বজদের উদ্ধার করো। কারণ কপিল দেব তিনি বলেন যে এদের উদ্ধার করার একমাত্র কারণ গঙ্গা, যদি তাকে গঙ্গা স্পর্শ হলেই তারা উদ্ধার প্রাপ্ত হবে। তো এইভাবে ভগীরথ কে তখন গঙ্গা মাতাকে বলেন, আর গঙ্গা মাতা তখন জিজ্ঞাসা করেন যে আমি যে সেখানে যাব, সেখানে গিয়ে আমি এই কলিয়ে হতো, এতে আমি পাপের দ্বারা পুরো জর্জরিত হয়ে যাবো, তখন আমার কি হবে? তা ভগবান সেখানে খুব সুন্দরভাবে তিনি সমস্ত কিছু পদ্ধতি তিনি বর্ণনা করেন যে কিভাবে গঙ্গা কতদিন সেখানে থাকবেন। তারপরে এই যারা সবাই সবাই যে অভিশপ্ত হলো, অভিশপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করেন আমাদের কতদিন ভৌতিক জগতে থাকতে হবে। তো সবাইকে ভগবান বলেন যে 5,000 বছর অবধি তোমাদের এই ভৌতিক জগতে অবস্থান করতে হবে। তারপর গঙ্গা দেবী প্রণাম করছেন যে প্রভু আমি, আমার কি গতি হবে, আমি তো পাপের দ্বারা জর্জরিত হয়ে যাবো, আমি কি করে আবার আপনার কাছে পুনরায় ফেরত আসবো? তখন ভগবান বলেন দেখো, আমার আরাধক যারা রয়েছে, যারা মন্ত্র দ্বারা আমাকে আরাধনা করেন, আর যারা আমার নৈবেদ্য, আমাকে নৈবেদ্য করে যজ্ঞ উৎপন্ন করে আমার উচ্ছিষ্ট ভোজন করেন, এই সমস্ত ভক্তবৃন্দ যখন তোমাতে স্নান করতে যাবে, তখন তুমি সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। তীর্থ কুরবানি তীর্থানম, আর এদের যখন তুমি দর্শন করবে, তাতেই তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তো এইভাবে গঙ্গা মাতাকে আশ্বস্ত করলেন, আর তুমি 5,000 বছর, কলির 5,000 বছর অবধি তুমি সেখানে ব্রাস করবে, তারপরে তুমি আবার নিজ ধামে ফিরে চলে আসবে। তাই এইভাবে পরবর্তীকালে আমরা জানছি যে ভগীরথ তিনি গঙ্গা মাতাকে নিয়ে চলে এসেছেন 27 লক্ষ যোজন। আর ভগবান সেখানে বরদান দিলেন যে 100 যোজন দূর অবধি যদি কেউ গঙ্গার মহিমাও বর্ণনা করলেন, 100 যোজন দূর অবধি যদি কেউ গঙ্গা কীর্তন করে, গঙ্গা 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 বলে কেউ উচ্চস্বরে গঙ্গা মাকে ডাকে, তাহলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। 100 যোজন। জোরে জোরে সবাই একটু বলেন হরি বল। গঙ্গা গঙ্গা গঙ্গা, আর একটু জোরে গঙ্গা 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 গঙ্গা। গঙ্গা। আমার গুরু মাঝও বলেন যারা গঙ্গা তীরে আছো প্রায় প্রতিদিন স্নান করো, আর যারা গঙ্গা থেকে দূরে আছো বাথরুমে শাওয়ারের ট্যাপ ঘোরাতে ঘোরাতে অথবা মগে জল যখন তুলবেন গঙ্গা গঙ্গা, গঙ্গা আপনি গঙ্গা। শাওয়ারটা ঘোরাবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, আপনার মাথায় গঙ্গা জলই পড়বে। হরি বল। এইভাবে অপূর্ব অপূর্ব। 100 যোজন, এক দুজন মানে কত 1 যোজন মানে 8 কিলোমিটার, 8 মাইল, 8 মাইল, সরি 8 মাইল, 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটারের উপর। 1.5 কিলোমিটার, 800 মাইল দূর অবধি গঙ্গা তার অ্যাকশন বিস্তার রেখে দিয়েছেন। তখন এইভাবে বিভিন্ন বর প্রদান করলেন, আশীর্বাদ করলেন। গঙ্গা পূজার মহিমা সমস্ত ভক্তরা যারা অনিচ্ছা সত্ত্বেও যদি গঙ্গা স্নান করে, তা সেই সমস্ত প্রকার 100 জন্ম পাপ থেকে মুক্তি লাভ করে। হরি বল। 100 জন্মে মানে কেউ জানে না গঙ্গা মহিমা, কিন্তু গিয়ে স্নান করে দিয়েছে, পাপী লোক, কিন্তু সে স্নান করার সাথে সাথে 100 জন্মর যে পূর্বে পাপ করেছে সমস্ত পাপ ইমিডিয়েটলি ভ্যানিশ হয়ে যাবে। এই কথা ভগবান বললেন। এদিকে কি হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু সবাই তো কি গোলক বৃন্দাবনে গেল, কিসের জন্য? জল শেষ হয়ে গেছে। তা জল শেষ হওয়ার পরে ভগবান সব সেটেলমেন্ট করে দিলেন, ঠিক আছে তোমরা এখন চলে যাও, এখন সবাই ল্যান্ড ডিপার্চার করবে।
সব রেডি। তো ভগবানকে বলছে, ভগবান তাহলে আমরা এখন আসছি। তো ভগবান তখন মিচকি হাসছেন, কি ব্যাপার আপনি মিচকি হাসছেন কেন, আর তোমরা কোথায় ল্যান্ডিং করবে কোথায়? তখন বলছে কেন? বলছে তুমি জানো তো আমার এখানে তোমরা এখন কোথায় আছো? বলছে হ্যাঁ কোথায়? বলছে আমরা তো এখন গোলক বৃন্দাবনে আছি। তো গোলক বৃন্দাবন টাইমিং আর তোমার টাইমিং জানা আছে তো, নাকি সব ভুলে গেছো? তো বলছে দেখো গোলক বৃন্দাবন আমার এক পলক মানে তোমার মতো একটা ব্রহ্মার জন্ম। তা তুমি জানো কত পলক এত সময় আমি দিলাম? তখন বলছে আমি তো কাউন্টিং করিনি। তো তোমার এখন তোমার যে ব্রহ্মাণ্ড ছিল সেই ব্রহ্মাণ্ড অনেক আগেই শেষ। ভ্যানিশ হয়ে গেছে। তোমার মতো কত হাজার হাজার ব্রহ্মা এসছে আর চলে গেছে। তো এখন তুমি কি করো? ব্রহ্মাকে পরবর্তীতে আবার আশীর্বাদ করলেন, কিংবা ভগবান তাকে আদেশ করলেন গিয়ে যাও পুনরায় গিয়ে আবার ব্রহ্মাণ্ড গিয়ে সমস্ত সৃষ্টি কার্য চালু করো। তো পরবর্তীকালে সৃষ্টি করলেন। সেই সৃষ্টিতে ভগীরথ এসে পরবর্তীকালে ভগীরথ তিনি এই গঙ্গা দেবীকে আনয়ন করলেন। শিবকে তখন গঙ্গার দূরত্ব ছিল ২৭,০০০ যোজন, না ২৭ লক্ষ যোজন দূর থেকে গঙ্গা ওখান থেকে পড়বে। এখন এই গতিবেগটা কে ধরবে? তখন আবার শিবকে ওয়ার্শিপ করলেন। আর শিবকে যখন ওয়ার্শিপ করলেন, শিব তো রাজি হয়ে গেছে একটা অপরচুনিটি, যে ভগবানের পাদপদ্ম সেই ওয়ার্শিপ জল আমার মস্তকে ধারণ করবো, এটা তো একটা সৌভাগ্যের বিষয়। শিব যখন রাজি হয়ে গেল, এই কথা আবার পার্বতী তখন গঙ্গাদেব বলছিলেন ভগীরথ আমাকে আমার যে বেগটা কে সহ্য করে আমাকে এই ভৌতিক জগতে নামায়ন করে, না তো আমি তো পাতালে চলে যাবো, তখন তো তোমার কার্য সার্থক হবে না। আর তখন ভগীরথ বললেন আমি একটা ভালো একজন এক্সপার্ট ব্যক্তিকে সেটেল করেছি, সে আপনাকে টেক কেয়ার করতে পারে। বলছে কে? বলছে না শিবজি। আর তখন তিনি টট্ট হাসলেন গঙ্গা মাতা। তিনি ঠাট্টা, ও পাগল লোকটা আমাকে কি করে, ও আমাকে ইয়ে করবে। তা সেটা করে আবার শিবকে জিজ্ঞাসা করলেন, বলছে ঠিক আছে আমি ট্রাই করব, দেখা যাক কি হয়। তা যেহেতু গঙ্গা দেবী একটু অহংকার করেছিলেন যে তার অনেক বেগ কি করে সহ্য হবে, তো তখন গঙ্গা দেবী সেখান থেকে ব্রহ্মালোক থেকে স্বর্গলোক থেকে যখন তিনি সেখান থেকে আমাদের এই ভৌতিক যুগে আসলেন, তখন শিবজি তার জটা দ্বারা পুরা তাকে ধারণ করলেন। আর ধারণ করার পর পরবর্তী ভগীরথ ডাকছেন মা মা আপনি কোথায়, আপনি আসুন। তখন পার্বতী বলছে আমি তো কোথা থেকে বেরোবো, আমি খুঁজে পাচ্ছি না, আমি তো আটকে গেছি। প্রথম তার তুচ্ছ ছিল যে শিব কি করে আমাকে আমার বেগ সহ্য করবে। তখন পুনরায় আবার এই ভগীরথ তিনি শিবকে প্রার্থনা করলেন, বাবা আমার কার্য সাধন করতে হবে, তুমি তাকে একটু মাকে তার অহংকার ক্ষমা করে মাকে রিলিজ করো। তখন পরবর্তীকালে শিব কি করলেন, তিনি 4টে তার জটা সেখান থেকে টেনে উঠিয়ে দিলেন। উঠে দেওয়ার পরে শিবের যেই সেখানে একটু জায়গা হয়ে গেল, ছেদ হলো, আর সেইখান থেকে 4 দিক থেকে 4 ধারা দিয়ে গঙ্গা মাতা সেই পর্বত থেকে আমাদের এই জগতে ধারা চতুর্ধারা দিয়ে গঙ্গা মাতা এখানে প্রবাহিত হতে লাগলেন। তো সিস্টেমটা ছিল শঙ্খধ্বনি করা, ঘন্টা বাজানো, শঙ্খ বাজানো, সেই শব্দ শুনে শুনে আসবে। পরবর্তীকালে এই ভগীরথ তিনি আমাদের এই নবদ্বীপ হয়ে গঙ্গা মাতাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 মাঝখানে অনেক কাহিনী আছে, মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, মহারাজ আমাদের ডিটেল শোনাবেন। পরবর্তীকালে ভগবান বলেও দিয়েছিলেন তোমার নাম হবে জাহ্নবী গঙ্গা। তো জাহ্নবী গঙ্গা রূপে তিনি এখানে এসে খ্যাতি লাভ করলেন। বিস্তার কাহিনী নবদ্বীপ লীলাতে আমরা দেখতে পারি। এখানে এসে গঙ্গা মাতা যখন এখানে প্রবেশ করলেন, তখন গৌর পূর্ণিমা আগত। তখন তিনি ভগীরথকে বললেন এখানে একটু স্টে করো, এখন আমি এখানে যাব না, কারণ এখানে আমার প্রভুর বার্থডে সেলিব্রেশন হবে। তো বার্থডে করে ফিস্টিস খেয়ে তারপরে আবার তোমার কাজে নয় যাব। তো সেখানে থাকলেন, গৌর পূর্ণিমা উদযাপন হলো। পরবর্তীকালে তিনি আবার এই ভগীরথের সঙ্গে গিয়ে তিনি সাগরে গিয়ে কপিল দেবের আশ্রমে গিয়ে মিলিত হলেন। সেখানে তাদের 60,000 পূর্বজকে উদ্ধার করলেন। পরবর্তীকালে সাগরের সাথে মিলিত হলো, তাদের পুনরায় সাগরের সাথে বিবাহ হলো গঙ্গা মাতার। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, গঙ্গা মাতা কি করে এই জগতে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত ইতিহাস। গঙ্গা যেরকম প্রবল বেগে বয়ে চলেছেন, আমাদের বংশী গোপীনাথ প্রভুর মুখ থেকে প্রবল বেগে চলছে